বন্ধুরা, আমাদের অনেকেরই দেখবে চুল একবার কাটলে আর লম্বা হতে চায় না, বাড়তে চায় না। তার ফলে কিন্তু আমরা অনেকেই চুল কাটতে ভয় পাই যে চুলটা আর লম্বা হবে না। বন্ধুরা, ঘন লম্বা চুল আমরা প্রত্যেকেই আমরা চাই যে আমাদের চুলটা এরকমই লম্বা, ঘন, সুন্দর হোক এবং চুল ঝরা পড়া বন্ধ হয়ে যাক। তো বন্ধুরা, আজকে আমি যে উপায়টা আমি তোমাদের বলে দিচ্ছি, দ্রুত অতি সহজেই তোমাদের চুলের গ্রোথ বাড়িয়ে দেবে, চুল ঝরা পড়াটা টোটালি স্টপ করে দেবে আর চুলের গ্রোথ খুব বাড়িয়ে দেবে। চুল এরকমই সফট, সিল্কি, শাইনি হবে। বন্ধুরা, গরমকালে দেখবে মাথা প্রচণ্ড ঘামে, এখন কিন্তু সামনেই গরমকাল আসছে, মাথা প্রচণ্ড ঘামে, চুলকায়, ফলে চুলও উঠতে শুরু করে এবং মাথায় খুশকি হয়, মাথার সামনের দিকটা টাক টাক মতন হয়ে যায়, ভ্যাপসা গরমে অতিরিক্ত হেয়ার ফল হয়। তাছাড়াও যদি চুল পেকে যাচ্ছে, বয়সের আগেই চুল সাদা হয়ে যাচ্ছে, তো আজকের এই উপায়টা করতে পারো। তো আজ আমি তোমাদের দুটো উপায় বলে দেবো। একটা হেয়ার টনিক দেখাবো যেটা তোমার চুলকে দ্রুত লম্বা করবে, রকেটের গতিতে চুল বাড়বে, চুল ঘন হবে, চুলে একটা ভলিউম আসবে। আর যাদের চুল পেকে যাচ্ছে বা পাকতে শুরু করেছে বা অনেকটাই চুল পেকে গেছে, তাদের জন্য একটা খুব সহজ আর খুব পাওয়ারফুল উপায় বলে দিচ্ছি, যেটাতে তোমার চুল আর কোনো দিনই পাকবে না, আর পাকা চুলগুলোও কিন্তু আস্তে আস্তে কালার এসে যাবে, কালো রং হয়ে যাবে। তো দেখো, তার জন্য আমি নিয়েছি কয়েকটা জবা ফুল। বন্ধুরা, জবা ফুল এমন একটা জিনিস, চুলের গোড়া মজবুত করে, চুল ঘন করে, নতুন নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলকে না খুব তাড়াতাড়ি লম্বা করে। এই জবা ফুল বা হিবিস্কাসের অয়েল বা জবা ফুলের তেল কিন্তু বাজারে খুব দামে বিক্রি হয়। এই জবা ফুল একমাত্র পারে চুলকে রকেটের গতিতে লম্বা করতে আর ঘন করতে। তো জবা ফুল নিয়েছি 4 থেকে 5টা। একটা যদি মালা কিনে নিয়ে আসো তাহলে কিন্তু 2-3 বার করে নিতে পারবে। আর নিচ্ছি তুলসী পাতা। দেখো, এটা আমার নিজের ঘরেরই গাছের তুলসী পাতা। ওই জন্য দেখো ছোট ছোট তুলসী পাতাগুলো। এই তুলসী পাতার কিন্তু খুব গুণ। এই তুলসী পাতা বেটে খেলে কাশি কমে যায়, গলা ধরা কমে যায়। তুলসী পাতা ভীষণ ভালো তোমার স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, হেয়ার গ্রোথ হতে সাহায্য করে। তো 1 মুঠো মতন তুলসী পাতা নিয়ে নেবে। এই জবা ফুল 4 থেকে 5টা আর 1 মুঠো তুলসী পাতা। তো দুটো জিনিসই দেখো আমি খুব ভালো করে আগে ধুয়ে নিতে হবে। ধুলো, ময়লা, পলিউশন সব কিছুই তো থাকে, তা সেগুলোকে আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যে কোনো রেমেডি বানানোর আগে কিন্তু একটু পরিষ্কার বা হাইজিন মেনটেন করলে রেমেডিটা খুব ভালোভাবে তৈরি হয়। তো এটা আমি খুব ভালো করে দেখো জবা ফুলগুলো এবং তুলসী পাতাটা ধুয়ে নিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে দেখো এই জবা ফুল, তুলসী পাতা দিয়ে দিলাম। এর সাথে মেশাবো আরও কয়েকটা একদম সাংঘাতিক পাওয়ারফুল জিনিস, যেটা তোমার চুলকে ঘন কালো করবে। সবার প্রথম দিচ্ছি 1 চামচ মতন সর্ষে। বন্ধুরা, এটা আমরা সবাই জানি যে সর্ষের তেল মাথার চুলকে কালো রাখে, সাদা হতে দেয় না। 1 চামচ সর্ষে, 1 চামচ মেথি আর 4টে লবঙ্গ এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার এটাকে একটু দেখো এই 2 চামচ মতন জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এই মেথি, সর্ষে এগুলো সবই চুলের তোমার স্কাল্পকে ইনফেকশন মুক্ত করবে এবং চুলকে সফট, সিল্কি, শাইনি করবে, ঘন করবে। তো এই আমি এখানে দেখো 11-র এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটাতে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। এই মিক্সার গ্রাইন্ডারটা নিলাম কারণ ছোটোটাতেও করতে পারতাম, কিন্তু যেহেতু মেথি বা সর্ষে একটু শক্ত জিনিস, তো মেথি, এই কমার্শিয়াল মিক্সার গ্রাইন্ডারটা খুব হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডার, এটাতে খুব ভালোভাবে কিন্তু বাটা হয়ে গেছে। তো দেখো এইভাবে এই পেস্টটা কিন্তু তৈরি হয়েছে, ভীষণ উপকারী। বন্ধুরা, এটা একটা ঔষধি গুণ আছে এই পেস্টের ভেতর, মহৌষধ, তোমার চুলে জাস্ট ওষুধের মতন কাজ করবে, মেডিসিনের মতন কাজ করবে। এবার নিলাম 1 গ্লাস জল। জলের মধ্যে আমি এটা ফার্স্ট দিয়ে দিলাম। যদি তেল বানাতে চাও তো 1 কাপ মতন তেলের মধ্যে এটা ভালো করে ভাজা ভাজা করে তেলটা ছেঁকে রাখলেই কিন্তু হবে হিবিস্কাস অয়েল, একটা পাওয়ারফুল হেয়ার গ্রোথ অয়েল। আর এটা হচ্ছে আমি দুটো জিনিস বানাবো। দেখো, একটা হেয়ার টনিক বানাবো, খুবই পাওয়ারফুল একটা টনিক। তো দেখো 2টো বাটি নিয়েছি আমি। দেখো একদম ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু বানাবো, আগে আমি ছেঁকে নিচ্ছি। দেখো 2টো বাটিতে খুব ভালোভাবে আগে ওটা আমি 2টো বাটিতে ভাগ করে নিলাম। একটা দিয়ে বানাবো টনিক আর একটা দিয়ে বানাবো আমি
একটা হেয়ার প্যাক, যেটা তোমার চুলকে কালো করতে সাহায্য করবে। আর এই হেয়ার টনিক তোমার কিন্তু চুলের গোড়া মজবুত করবে, চুল ঘন মসৃণ কালো করবে, চুলকে হেলদি করবে, চুলকে দ্রুত লম্বা করবে। তো যেটা টনিক বানাচ্ছি দেখো, তার মধ্যে আমি দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু চুলের জন্যে ভীষণ ভালো, চুলের গোড়া মজবুত করে, চুলকে ঘন করে, লম্বা হতে সাহায্য করে। এবার এই যে আরেকটা যে বাটি আছে সেটাতে আমি বানাবো একটা প্যাক। তার জন্য দেখো দিলাম আমি 2 চামচ মতন টক দই। টক দই চুলের কিন্তু চুলকে খুব শাইনি করে, চুলকে মসৃণ করে, চকচকে করে, সোজা করে, স্ট্রেট লম্বা করে। আর দিলাম আমি হেনা পাউডার। আমলা পাউডার দিতে পারো, হেনা পাউডার দিতে পারো। হেনা পাউডার দিলে বেশ একটু ব্রাউন ব্রাউন কালার এসে যাবে। আর যে টনিকটার গুণও কিন্তু এর মধ্যে রয়েছে, কারণ এই টনিকটা দিয়েই আমি এই হেনাটা গুলছি। কাজে চুল ঘন মসৃণ হবে, চুল লম্বা হবে, সাথে সাথে চুলগুলো কালো হবে। যে চুলগুলো তোমার পেকে গেছে সেগুলো কালো হবে এবং বাদবাকি চুল আর পাকবে না। বাজারের কেনা হেয়ার ডাই বা সুপার ভাজমল এই জাতীয় জিনিস কিন্তু চুলকে আরও বেশি কালো করে দেয়। যে কটা চুল পেকে গেছে তো গেছেই, যে কটা চুল কালো আছে সেগুলোকেও কিন্তু পাকিয়ে দেয়। এটা কিন্তু তা করবে না, তোমার চুলে কালার আসবে। আমি বলছি না যে একেবারেই তোমার চুল সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে, কিন্তু পাকা চুলগুলো একটা ব্রাউন কালার এসে যাবে, সুন্দর একটা কালার আসবে। আর একবার দুবার করার পরে কিন্তু চুলটা একদম কালোর দিকেই চলে যাবে। আর এটা বাচ্চারাও লাগাতে পারো, বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে ইউজ করতে পারো। ভীষণ ভালো একটা রেমেডি, একবার ট্রাই করে দেখো, খুব উপকার পাবে।